বাংলাদেশের স্বাস্থ্য খাত আজ এক গভীর সংকটে নিমজ্জিত। প্রতি বছর বিলিয়ন ডলার হারাচ্ছে দেশটি, যা ভারতের দ্রুত বর্ধনশীল স্বাস্থ্য খাতকে আরও শক্তিশালী করছে। বিশেষজ্ঞরা বলছেন, মেডিকেল ট্যুরিজম কেবলমাত্র বিদেশে চিকিৎসা গ্রহণ নয়, বরং দেশের স্বাস্থ্যসেবার সক্ষমতা এবং দুর্বলতার প্রকৃত প্রতিফলন। গত শনিবার রাজধানীর সেটআপ অডিটোরিয়ামে এক গোলটেবিল বৈঠকে বিশেষজ্ঞরা বলেন, দেশের স্বাস্থ্য খাতের সংস্কার ও অবকাঠামো উন্নয়নে বিনিয়োগ করে বাংলাদেশকে একটি মেডিকেল হাব হিসেবে গড়ে তোলা জরুরি। মেডিকেল ট্যুরিজমের অর্থনৈতিক প্রভাব অত্যন্ত উদ্বেগজনক। 2023 সালে 4,49,570 জন বাংলাদেশি চিকিৎসার জন্য বিদেশ গেছেন, যা আগের বছরের তুলনায় 48% বেশি। এই সংখ্যা শুধু পরিসংখ্যান নয়, বরং দেশের স্বাস্থ্য খাতের সীমাবদ্ধতাকে তুলে ধরে। ভারত, থাইল্যান্ড, তুরস্ক এবং সিঙ্গাপুরের মতো দেশগুলো অত্যাধুনিক চিকিৎসা প্রদান করে। বাংলাদেশের বিপুল সংখ্যক নাগরিক ভারতে যান, যা দেশের স্বাস্থ্য খাতের ব্যর্থতাকে স্পষ্ট করে। এই অবস্থা থেকে উত্তরণের জন্য বিশেষজ্ঞরা বলেন, দেশের স্বাস্থ্যসেবা অবকাঠামোতে পুনঃবিনিয়োগ করতে হবে। দক্ষ মানব সম্পদ তৈরি, স্বাস্থ্য কেন্দ্রের উন্নয়ন এবং বৈশ্বিক স্বাস্থ্যসেবা জায়ান্টদের সঙ্গে সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের স্বাস্থ্য খাতকে বিশ্বমানের করতে হলে প্রয়োজন সাহসী ও যুগান্তকারী পদক্ষেপ, যেখানে বিশ্বমানের হাসপাতালগুলো নাগরিকদের সেবা দেবে এবং বিদেশি রোগীদেরও আকৃষ্ট করবে। এবি নিউজ ডেস্ক রিপোর্ট।